প্রেমিক যেগুলো আছে এগুলো হিন্দুস্তানের দালাল, এই রেতা প্রেমিক যেগুলো আছে এগুলো ভারতের দালাল। এই রজা প্রেমিকদের চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না। তিন দেশ এক দেশ ছিল, তখন কিন্তু 600-700 বছর এই উপমহাদেশের শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। তারা স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় আসব আর পুরোটা একসাথে শাসন করব, এই জন্য তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। অখণ্ড ভারতের স্বপ্ন থেকেই তারা যে থিম স্টাবলিশ করেছে সেটা হলো অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের দোয়া সংক্রান্ত একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে 3টা দোয়া করেছিলেন। গুরুত্বপূর্ণ সময় তিনি যে 3টা দোয়া করেছিলেন, ওই দোয়াগুলো আমি আপনাদের সামনে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। প্রথমে আসেন, পৃথিবীতে যারা আমরা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী আছি, তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী যারা, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা সবাই কথা বলতে হবে। আমাদের জাতীয় পরিচয় আমরা, এর চেয়ে বড় পরিচয় আমাদের কাছে আর কিছু নেই। পৃথিবীতে জাতীয় পরিচয় দিয়ে মুসলমানদেরকে বিভক্ত করা হয়েছে। কাউকে বলছে তুমি বাঙালি, এটা তোমার বড় পরিচয়। কাউকে বলেছে তুমি পাকিস্তানি, এটা তোমার বড় পরিচয়। কাউকে বলেছে তুমি আরাবিয়ান, এটা তোমার বড় পরিচয়। কাউকে বলেছে তুমি সিরিয়ার, এটা তোমার বড় পরিচয়। কাউকে বলেছে তুমি মিশরি, এটা তোমার বড় পরিচয়। কাউকে বলেছে তুমি উজবেকি, এটা তোমার বড় পরিচয় না। আমাদের সবচেয়ে যে বড় যে পরিচয়কে আমরা ধারণ করি, আমাদের সবচেয়ে বড় যে পরিচয়কে আমরা অনুসরণ করি, সেটা হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আমাদের জাতীয় পরিচয় আমরা সবাই বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলবেন হুজুর তাহলে আপনি বাঙালি পরিচয় স্বীকার করেন না? অবশ্যই করি। তবে আমি বলি আমাদের দেশীয় পরিচয় বাঙালি নয়, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। যারা বলে বাঙালি, এগুলো সব ভারতের দালাল। ওই কংগ্রেসি চিন্তা আছে, কংগ্রেসের ভূত যাদের মাথায় চাপে, ওই কংগ্রেসি চিন্তা আছে অখণ্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ যা আছে সব আগের মতো ভারতের অংশ হবে। আর যখন 3 দেশ এক দেশ ছিল, তখন কিন্তু 600-700 বছর এই উপমহাদেশের শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। তারা স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় আসব আর পুরোটা একসাথে শাসন করব, এই জন্য তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। অখণ্ড ভারতের স্বপ্ন থেকেই তারা যে থিম স্টাবলিশ করেছে সেটা হলো আপনার বাঙালি। কারণ বাঙালি বললে কলকাতাও আসে, বাঙালি বললে উড়িষ্যাও আসে, বাঙালি বললে বিহারও আসে, বাঙালি বললে যারা ভারতের বাংলা ভাষায় কথা বলে এগুলোও আসে। তো সব সামিল হয়ে যায়, এজন্য তারা আমাদেরকে শিখায় আমরা বাঙালি না। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। আর বাঙালি এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর শিখাইছে। এই রবীন্দ্রনাথ ঠাকুর হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন। এই রটা প্রেমিক যেগুলো আছে এগুলো শাহবাগী, রটা প্রেমিক যেগুলো আছে এগুলো হিন্দুস্তানের দালাল। এই রেতা প্রেমিক যেগুলো আছে এগুলো ভারতের দালাল। এই রটা প্রেমিকদের চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না।
ওই রটা আপনাদেরকে শিখায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অবশ্যই ভালোবাসি, আমার বাংলাদেশ আমি ভালোবাসি। এটা শিখতে আমার রটার কাছে যাওয়া লাগবে না। আমার দেশকে ভালোবাসতে হবে, এটা শিখতে আমার রটার কাছে যাওয়া লাগবে। আমার দেশকে ভালোবাসতে হবে, মাটিকে ভালোবাসতে হবে, মানচিত্রকে ভালোবাসতে হবে, স্বাধীনতাকে ভালোবাসতে হবে, মূল্যবোধকে ভালোবাসতে হবে, মানচিত্রকে ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, রাষ্ট্রকে ভালোবাসতে হবে। এটা শেখার জন্য আমার রটার কাছে যাওয়ার দরকার নাই। এটা শিখিয়েছে আল্লাহর কোরআন এবং আমাদের নবী। এই রটা ছিল বাংলাদেশ বিরোধী। এবং শুনেন, রটা ছিল ব্রিটিশের দালাল। শুনেন, আমরা 71-এর দালালদেরকে, 71-এ যারা দেশের স্বাধীনতার বিরোধী ছিল তাদেরকে আমরা ঘৃণা করি, রাজাকার মাজাকার কইয়া শেষ, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো 71-এর আগে 47-এর স্বাধীনতা, 47-এর আগে ব্রিটিশ উপনিবেশবাদীতে যারা এদেশের মানুষের স্বাধীনতার বিপক্ষে গিয়ে ব্রিটিশের দালালি করেছে, ওই ব্রিটিশদের রাজাকার যারা আছে ওই রাজাকারদেরকেও সাইজ করার প্রয়োজন আছে না নাই? ওই রটা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের দালাল। আমাদের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। তিনি ব্রিটিশকে কি বলেছিলেন? শালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের ছুটে হার করিব জল। শালা আমার দেশ ছাড়বি কিনা বল। আর তখন রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে? ব্রিটিশের পা চেটেছে। এবং আমাদের বাংলাদেশে এখন যেখানে আমাদের কাজী নজরুল ইসলামের কবর আছে, আমাদের ভাই শরীফ উসমান হাদির কবর আছে ঢাকা ভার্সিটি। এই ঢাকা ভার্সিটি এটা নবাব সলিমুল্লাহর ওয়াকফকৃত জমিতে ভার্সিটি হয়েছে। ঢাকা ভার্সিটি যখন ঢাকায় হওয়ার সিদ্ধান্ত হয়েছে, তখন যে কয়েকজন মানুষ ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার প্রচণ্ড বিরোধী ছিল, তাদের ভিতর ছিল রটা। রটায় চায় নাই ঢাকা ভার্সিটি ঢাকায় হোক। কেন? রটা দেখেছে যদি ঢাকা ভার্সিটি ঢাকায় হয় তাহলে মুসলমানদের ছেলে শিক্ষিত হয়ে যাবে, মুসলমানদের ছেলে সন্তান জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয়ে যাবে, মুসলমান সন্তানেরা তারা চাকরি বাকরিতে এগিয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে। 1793 বা 92 কত হিজরিতে সম্ভবত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে পাওয়ারের জায়গাগুলো ব্রিটিশ হিন্দুদেরকে দিয়েছিল। এখন যদি ভার্সিটি হয় ঢাকায়, তাহলে তো মুসলমান ছেলেরা শিক্ষিত হবে, জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয়ে যাবে। এই জন্য এই রটা বুঝছেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর। এই জন্য এই রটা ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার বিরোধী ছিল। যেই রটা বাংলাদেশের মানুষ শিক্ষিত এটা চায় নাই, যেই রটা ছিল ব্রিটিশের দালাল, ওই রটার থেকে দেশপ্রেমও শিখতে হবে না, এই রটার থেকে আমাদের দেশের ভালোবাসাও শিখতে হবে না। রটা প্রেম হিন্দুস্তানে যাবে, এই বাংলাদেশে আর রটা প্রেম চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। তাহলে এই রটা আপনাকে শেখায় আমার সোনার বাংলা। অবশ্যই আমাদের বাংলাদেশ সোনার মতো, কিন্তু ওইটা আমাদের রটা থেকে শিখতে হবে না। যেগুলো রটা প্রেমিক আছে সেগুলো এক পা বাংলাদেশ আর এক পা হিন্দুস্তান। এজন্য রটায় যেগুলো এগুলো মুখে বলে আমার সোনার বাংলা, আর এদের অন্তরে হলো হিন্দুস্তান। বুঝছেন? এই রটা প্রেমিক যেগুলো আছে এগুলো মুখে বলে আমার সোনার বাংলা, এদের অন্তরে হলো হিন্দুস্তান। এজন্য হিন্দুস্তানের দালালদের পতন হলে রটা প্রেমিকদের কষ্ট লাগে। যে যত বড় ভারতের দালাল, রটা প্রেমিকদের কাছে তারা তত প্রিয়। আর যে যত আধিপত্যবাদ বিরোধী হয়ে দেশকে ভালোবাসবে, এই রটা প্রেমীরা তাদেরকে ট্রেক দেয় যে অমুক রাজাকার, অমুক জঙ্গি, অমুক মৌলবাদ, অমুক উগ্রবাদ। যেই রটা প্রেম বাংলাদেশকে ধারণ করে না, যেই রটা প্রেম ইসলামকে ধারণ করে না, যেই রটা এই দেশের ম্যাক্সিমাম মানুষের ধর্মীয় মূল্যবোধকে মূল্যায়ন করে না, ওই রটার প্রেম, রটার আশেকরা যেরকম হিন্দুস্তানে পালিয়ে গিয়েছে, ওই রটার সংস্কৃতিও বাংলাদেশ থেকে হিন্দুস্তানে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন যুবকরা, ইনশাআল্লাহ বলেন। যুবকরা জুড়ে বলেন ইনশাআল্লাহ। আমরা ভারতের আধিপত্যবাদকে যেমন পরাজিত করেছি, ভারতের সাংস্কৃতিক আধিপত্যবাদকেও পরাজিত করতে হবে। এই ভারতের সাংস্কৃতিক আধিপত্যবাদ যদি পরাজিত করতে হয়, তাহলে রটাকে আগে মাইনাস করতে হবে। রটা আমাদের কি? আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের ঢাকা ভার্সিটিতে ঘুমিয়ে আছেন। দেশাত্মবোধক তার কত গান আছে, সঙ্গীত আছে, সেগুলো বাদ দিয়া রটা লিখেছে ওমা ফাগুনে তোর আমের বনে, তার দুর্গারে সে ডাকছে।
মা মানে আম্মা ডাকছে, আম্মা কারে ডাকছে, তার দুর্গারে সে ডাকছে, তার দুর্গা মারে, ওই মারে সে ডাকে, ওই রটাটা তো না বাংলাদেশের, আপনি বিলাবেন, চলবে না। জুলাই আগস্টের বিপ্লবের পর এদেশের মানুষের প্রাণের দাবি হলো বাংলাদেশে যদি সাংস্কৃতিক ভারতীয় রটার আধিপত্যবাদ কমাতে চান তাহলে রটার জাতীয় সঙ্গীত বাতিল করে কাজী নজরুল ইসলামের লেখা কোনো গানকে জাতীয় সঙ্গীত বানাতে হবে। এই যে আমাদের জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবে মানুষকে প্রেরণা দিয়েছে কবি নজরুলের কবিতা, কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে রেলুপাট, রক্ত জমাট চল চল চল, ঊর্ধ্ব গগনে বাদে মাদল, বাজি জেদা মামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান। সব জায়গায় আপনি কাজী নজরুলকে পাবেন। হ্যাঁ, আমি বিদ্রোহী, যেটা আমাদের উসমান হাদি আবৃত করেছে, বলবীর বড় উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রি। এই যে আপনার যখন রক্ত গরম করা প্রয়োজন, বিপ্লব করা প্রয়োজন, বিপ্লবীদেরকে উজ্জীবিত করতে কখনো রটার কোনো সঙ্গীত দেখছেন? ওই রটার সঙ্গীত মদ খায়, গাঞ্জা খায়, পড়া হ্যাঁ, ঠিক না? আমাদের কাজী নজরুলকে পাওয়া যায় বিপ্লবে, আমাদের কাজী নজরুলকে পাওয়া যায় রাজপথে, আমাদের কাজী নজরুলকে পাওয়া যায় বুলেটের সামনে, আমাদের কাজী নজরুলের কবিতা পাওয়া যায় রক্ততে, আন্দোলনে, সংগ্রামে, জিহাদে, আধিপত্যবাদকে পরাজিত করতে, আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গিত করতে। যাদের কবিতা মানুষকে উৎসাহিত করে তার ভিতরে অন্যতম আমাদের কাজী নজরুল। আর রটারে ভাইবেন মদ খাওয়ার সময়, রটারে ভাইবেন গাঞ্জা খাওয়ার সময়, রটারে ভাইবেন লালনের আখড়ায়, রটারে ভাইবেন কাশপুরের চিপায় চাপায়, রটারে ভাইবেন ওই রমনা বটপুরের এগুলো মদ খেয়ে পড়ে থাকে এগুলোর ভিতর। ওই রটা চেতনাকে পরাজিত যদি বাংলাদেশে না করা যায়, রটাকে যদি বাংলাদেশে পরাজিত করা না যায়, তাহলে হিন্দুস্তানের সাংস্কৃতিক আগ্রাসনকে বাংলাদেশে পরাজিত করা যাবে না। সুতরাং তারুণ্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের শিক্ষা ব্যবস্থায় রটা প্রেম চলবে না, এই দাবির সাথে একমত আছেন না? ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থায় কাজী নজরুল ইসলামকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে, মুসলিম রেনেসার কবি ফররুখকে উপস্থাপন করতে হবে, এই দাবির সাথে আপনারা একমত আছেন না? ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা বাঙালি, আবার আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা সবাই বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা যুবকরা কথা বলছেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, আর আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশী। কিন্তু আমাদের কাছে দেশের থেকে ইসলাম বড়। বলেন দেশের থেকে, সবাই বলেন না, দেখছেন, দেশের থেকে, দলের থেকে, ঠিক আছে তো? কথা কিন্তু ভালো বুঝিয়া কইেন, উল্টাপাল্টা ওয়াজে যদি আপনার এটা দিলের কথা হয়, অন্তরের কথা হয়, বিশ্বাসের কথা হয়, তাহলে বলবেন দেশের থেকে। এই পাশে আওয়াজ একটু কম, দেশের থেকে। এবার এটা আরো বুঝে শুনে বলবেন, দলের থেকে। এবার আরো বুঝে শুনে বলবেন, নেতার থেকে, নেত্রীর থেকে, পীরের থেকে, শায়েখের থেকে, খানকা থেকে, ওয়াজ থেকে, সব কিছু থেকে, কোনো আপোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? মক্কায়। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল আলামিন। যে মক্কা থেকে আল্লাহ সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়েছেন, যে মক্কা থেকে আল্লাহ সারা দুনিয়ায় হেদায়েতের আলো ছড়িয়েছেন, যে মক্কা থেকে পৃথিবীতে হেদায়েতের সূর্য আলোকিত হয়েছে, আমার নবী সেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন ইসলামের প্রশ্নে, জন্মভূমি ছেড়েছেন ইসলামের প্রশ্নে, ভিটা ছেড়েছেন ইসলামের প্রশ্নে, দেশ ছেড়েছেন ইসলামের প্রশ্নে, ইসলামের প্রশ্নে দেশ ছেড়ে, ইসলামের প্রশ্নে মক্কা ছেড়ে, ইসলামের প্রশ্নে ঘর ছেড়ে পুরো জাতির কাছে, কিয়ামত পর্যন্ত তার আগত সকল উম্মার কাছে, কিয়ামত পর্যন্ত তার আগত সকল উম্মার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছেন, আমরা দেশ ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, টাকা ছাড়তে পারি, পয়সা ছাড়তে পারি, মক্কা ছাড়তে পারি, জীবন দিতে পারি, ইসলাম ছাড়তে পারি না, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, ইসলামের প্রশ্নে কোনো আপোষ না। তাকবীর, আল্লাহু আকবার।
উল্টাপাল্টা স্লোগান দিলে আমার মেজাজটা গরম হয়, বুঝছেন? এখন দিন না রাত, দিন করে শুনছেন, ওয়াজ মনোযোগ দিয়ে শুনবেন। এখন দিন না রাত, সবাই বলে দিন না রাত, আলো না অন্ধকার, অন্ধকার। এখন কাঠপুরো অন্ধকার, মাদারীনগর মাদ্রাসাও অন্ধকার, সাইনবোর্ডও অন্ধকার, সংসদও অন্ধকার, হাইকোর্টও অন্ধকার, সুপ্রিম কোর্টও অন্ধকার, সচিবালয়ও অন্ধকার। আর গুরুত্বপূর্ণ কি আছে? আমাদের প্রধান উপদেষ্টা আছেন যমুনায়, ওখানেও অন্ধকার। কাকায়ের মন্ত্রীপাড়া অন্ধকার। দেশের গুরুত্বপূর্ণ রাত যখন হয়, দেশের গুরুত্বপূর্ণ মাদ্রাসা বলেন, মাদারীনগর মাদ্রাসা বাংলাদেশের বড় যে 4-5টা মাদ্রাসা আছে তার ভিতরে অন্যতম, যেহেতু পাশে এজন্য উদাহরণ দিচ্ছি। মাদারীনগর মাদ্রাসা অন্ধকার, বায়তুল মুকাররম অন্ধকার, সংসদ ভবন অন্ধকার, মন্ত্রীপাড়া অন্ধকার, ডক্টর ইউনূস সাহেব যেখানে আছেন যমুনা অন্ধকার, হ্যাঁ, সচিবালয় অন্ধকার। রাতের অন্ধকার সব জায়গায় আছে। রাতের অন্ধকার সব জায়গা থেকে দূর করতে হলে এরকম বাতি লাগবে সব জায়গায়। আপনার সংসদেও যদি অন্ধকার দূর করতে চান, বাতি লাগবে। সচিবালয়েও যদি অন্ধকার দূর করতে চান, বাতি লাগবে। ডক্টর ইউনূস সাহেব যে যমুনায় আছেন, ওখানে যদি অন্ধকার দূর করতে চান, বাতি লাগবে। মন্ত্রীপাড়ায় যে সকল উপদেষ্টারা বিশ্রাম নিচ্ছেন, আজকে ছুটির দিন, বাতি লাগবে। বায়তুল মুকাররমের অন্ধকার দূর করতে চান, বাতি লাগবে। মাদারীনগরের অন্ধকার দূর করতে চান, বাতি লাগবে। দুনিয়ার অন্ধকার যদি দূর করতে চান, আলোর প্রয়োজন হয়। একটা অন্ধকার দুনিয়ার অন্ধকার, যে অন্ধকার আমরা সবাই বুঝি, আর আরেকটা অন্ধকার, এটা শয়তানের অন্ধকার। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জান্নাতের পথ দেখিয়েছেন। ওই জান্নাতের পথের বিপরীত যা কিছু আছে সব হলো শয়তানি, সব হলো অন্ধকার। এখন সংসদে যদি আব্রাহাম লিঙ্কন থাকে, অন্ধকার। হাইকোর্ট সুপ্রিম কোর্টে যদি ব্রিটিশের বিচার ব্যবস্থা থাকে, অন্ধকার। আপনার ব্যাংকে যদি ব্রিটিশ পুঁজিবাদী অর্থনীতি থাকে, অন্ধকার। রাষ্ট্র পরিচালনায় যদি কোরআন না থাকে, অন্ধকার। তার এবার প্রশ্ন হলো, এই যে অন্ধকার সংসদে আছে, এই যে অন্ধকার সচিবালয়ে আছে, এই যে অন্ধকার হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে, এটা বাতি দিয়ে দূর করতে পারবেন না। এটা আপনার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না। এটা আপনার মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না। এটা আপনার সৌর বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না। এটা দূর করতে হলে সব জায়গায় কোরআনের আলো জ্বালানো লাগবে। এই জন্য আমাদের স্লোগান শুধু কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো না, আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো। কোরআনের আলো ঘরেও জ্বলবে, বাজারেও জ্বলবে। কোরআনের আলো ঘরেও জ্বলবে, হাইকোর্টেও জ্বলবে। কোরআনের আলো ঘরেও জ্বলবে, সুপ্রিম কোর্টেও জ্বলবে। কোরআনের আলো ঘরেও জ্বলবে, সচিবালয়েও জ্বলবে। কোরআনের আলো ঘরেও জ্বলবে, সংসদেও জ্বলবে, ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো মুসলমান? ইনশাআল্লাহ। এবার দেন স্লোগান, দেন বিসমিল্লাহ। ইনশাআল্লাহ রেডি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। শুনেন, আমরা এমন একটা ইসলাম চাই, আমাদের দেশের মানুষ, যে ইসলামের শুধু আসমানের উপর আছে, যে ইসলামের শুধু জমিনের নিচ আছে। যত আপনি আসমানের উপরে থাকবেন, যত আপনি জমিনের নিচে থাকবেন, মানুষ খুশি। দেখ হুজুর কিন্তু এত ভালো মানুষ, আপনারা কি করবে? আপনার কাছে পেয়ারা ধরছে, আপনার প্রথম পেয়ারাটা দিবে। এরকম ভালো মানুষ আসমানের উপর ছাড়া আপনার কোনো কথাই নেই। এত ভালো মানুষ জমিনের নিচ ছাড়া আপনার কোনো কথাই নেই। এজন্য দেখবেন আমাদের মসজিদে, হায় 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 হায়, মসজিদে আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না। আপনি জুমাবারের সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, দেখবেন ওই কোণা থেকে একজন বলে আছে না নাই? আপনি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন, ওই কোণা থেকে একজন বলবে
আপনি দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করলে সামনের একজনের মুখ কালো, দুঃশাসনের বিরুদ্ধে ওয়াজ করলে সামনের একজনের মুখ কালো, স্বৈরাচারের বিরুদ্ধে ওয়াজ করলে সামনের একজনের মুখ কালো, টাকা পাচারের বিরুদ্ধে ওয়াজ করলে মুখ কালো। আপনি মসজিদে ওয়াজ শুধু আসমানের উপরে করবেন, জমিনের নিচে করবেন। মসজিদে আপনি সেকুলারিজমের বিরুদ্ধে বলতে পারবেন না। এটা আমাদের দেশের মানুষ এমন ইসলাম চায় যে মসজিদে আপনি সেকুলারিজমের বিরুদ্ধে বলবেন না, ডেমোক্রেসির বিরুদ্ধে বলবেন না, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বলবেন না, ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতির বিরুদ্ধে বলবেন না, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলবেন না। মসজিদে কি আপনি আসমানের উপরের আলোচনা আর জমিনের নিচের আলোচনা। কিন্তু আপনি যদি জমিনের উপরের আলোচনা মসজিদে করেন, বলবে হুজুর জুমার দিন মসজিদে রাজনীতি আলাপ না করাই ভালো। আছে না নাই? রাজনীতি কি তোমার বাপের শুধু? রাজনীতি কি শুধু আপনার বাপের? মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে দুর্নীতির বিরুদ্ধে বয়ান হবে, মসজিদে ডেমোক্রেসির বিরুদ্ধে বয়ান হবে, মসজিদে ধর্মনিরপেক্ষতার বিপক্ষে বয়ান হবে, মসজিদে আল্লাহর কোরআনের পক্ষে বয়ান হবে, মসজিদে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের বয়ান হবে, মসজিদে জিহাদের বিরুদ্ধে জিহাদের পক্ষে বয়ান হবে, কিতাবের বিপক্ষে বয়ান হবে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষে বয়ান হবে। বাংলাদেশে আর কোনো বাপের বেটার ক্ষমতা নাই আলেমদেরকে বাধা দেওয়া। রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তা আমরা ইসলামে এরকম চাই। আমাদের দেশের মানুষের মন মানসিকতা কেমন? আজকে মনে করেন এই মসজিদে জুমা পড়তে আসছে কাঠপুরে, আশা দেখছে আজকে মসজিদে ভালো লেটকা খিচুড়ি দিছে, পাতলা খিচুড়ি, গুস্ত দেখা যায়, পাতলা খিচুড়ি, পাতলা খিচুড়ি খেয়ে বলবে মাশাআল্লাহ। আর এক সপ্তাহ মসজিদে আসে নাই, পরের জুমাবারে আবার নামাজ পড়তে আসছে, আশা দেখে আজকে জিলাপি দিছে। শীতকাল তো আবার গরম জিলাপি ধোয়া উঠতেছে, একটার জায়গায় দুইটা নিছে, দুইটা খাইছে আলহামদুলিল্লাহ। পরের সপ্তাহে আবার আসছে, পরের সপ্তাহে আবার এসে কি দেখে, পরের সপ্তাহে আবার এসে দেখে আজকে গরুর গোশত দিয়ে তেহারি দিছে, সিন্নি দিছে। বেচারা বলতে মাশাআল্লাহ, আমাদের এলাকার মানুষ এত ধার্মিক, আমাদের এলাকার মানুষ এত ভালো, আমাদের এলাকার মানুষ ইসলামকে এত ফলো করে যে একটা সপ্তাহ মসজিদে সিন্নি বাদ নেই। একটা সপ্তাহ মসজিদে কি বাদ নাই? এখন একটা সপ্তাহ মসজিদে সিন্নি বাদ না হওয়া, মনোযোগ, একটা সপ্তাহ মসজিদে সিন্নি বাদ না হওয়া, এটা কিসের দলিল দিচ্ছে? মানুষ ধার্মিক হওয়ার দলিল দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা কথা বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আপনি ভারতের হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বলবো আমি হিন্দু। আপনি মায়ানমার বা শ্রীলঙ্কার বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি? তারা বলবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বৌদ্ধ। আপনি ইসরায়েলের ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, চা তো আর খাওয়াবেন না, পানিই খাই। আপনি ইসরায়েলের ইহুদিদেরকে জিজ্ঞাসা করবেন, তাবলিগের একটা কথা আছে, সোয়াল করবেন না, সোয়ালের ভানও করবেন না। আমার এটা কিন্তু সোয়ালের ভান হয়ে গেছে নাকি, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, কথা শুনেন, আপনি ইসরায়েলের ইহুদিদেরকে জিজ্ঞেস করবেন, ভাই তোমার সবচেয়ে বড় পরিচয় কি? সে বলবে আমার সবচেয়ে বড় পরিচয় ইহুদি। আপনি ইউরোপের খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন, তোমার সবচেয়ে বড় পরিচয় কি? ইউরোপের খ্রিস্টানরা বলবে আমার সবচেয়ে বড় পরিচয় আমি খ্রিস্টান। ইহুদিরা বলে আমাদের সবচেয়ে বড় পরিচয় ইহুদি। হিন্দুরা বলে আমার সবচেয়ে বড় পরিচয় হিন্দু। খ্রিস্টানরা বলে আমার সবচেয়ে বড় পরিচয় খ্রিস্টান। বৌদ্ধরা বলে আমার সবচেয়ে বড় পরিচয় বৌদ্ধ। আর মুসলমানদেরকে জিজ্ঞেস করেন আপনার সবচেয়ে বড় পরিচয় কি? সে বলবে আমি সেকুলার মুসলিম, আমি সেকুলার মুসলিম। সেটা বুক ফুলিয়ে বলতে পারে না যে আমার সবচেয়ে বড় পরিচয় মুসলিম। ইসলামের চেয়ে বড় পরিচয় নাই। আপনি দেখবেন টকশোতে বসে বলবে আমার সবচেয়ে বড় পরিচয় আমরা সেকুলার, আমরা ধর্মনিরপেক্ষ। হিন্দুরা বলে না যে আমি সেকুলার হিন্দু, ইহুদিরা বলে না যে আমি সেকুলার ইহুদি, বৌদ্ধরা বলে না যে আমি সেকুলার বৌদ্ধ, খ্রিস্টানরা বলে না যে আমি সেকুলার খ্রিস্টান। কিন্তু মুসলমান নামধারী আজকে যারা আছে, আমাদের মতো যারা আছে, এদেরকে জিজ্ঞেস করবেন তোর পরিচয় কি? বলবে আমি সেকুলার মুসলিম। এই কবরের প্রশ্ন কয়টা ভাইরা বলেন তো? কবরের প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন মার,
তারপরে প্রশ্ন কি ওমা দিনুক, খবরে জিজ্ঞাসা করবে ওমা দিনুক, তোমার দিন কি? ওখানে বললেন দুনিয়াতে তো ইসলাম পরিচয় দিতে আপনার লজ্জা লাগে, দুনিয়াতে ইসলাম পরিচয় দিতে আপনি শরম লাগে। আপনার টকশোতে জাতিসংঘকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য, ক্ষমতায় আসার জন্য অথবা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য আপনাকে জিজ্ঞেস করলে আপনি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আমি সেকুলার মুসলিম। যখন কবরে প্রশ্ন করবে ওমা দিন, তোমার দিন কি? খালি ফিরিস্তারে বললেন যে আমি তো সেকুলার। যখনই জিজ্ঞাসা করবো ওমা দিন, দিন আল ইসলাম না বলে বললেন আমি সেকুলার, মার যেটা মাটিতে পড়ছে এটাও তুলে দিবে। এই জন্য কোনো সেকুলার মেকুলার কিচ্ছু চলবে না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা, যুবকরা বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, বলেন না মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে। এর বাহিরে আমাদের আর কোনো জাতির পিতা, শেখ মুজিব আমাদের জাতির পিতা না। বাংলাদেশে এই তামাশা আর চলবে না যে আওয়ামী লীগ আসবে, আর তো আসবে না ইনশাআল্লাহ আমরা যদি থাকি। যখন তারা ছিল কি করেছে, শেখ মুজিবকে আব্বা বানাই দিছে। আবার বিএনপি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতির পিতা বানাবেন। অন্য কেউ আসলে আপনাদের আমিরকে, আপনাদের পীরকে জাতির পিতা বানাবেন। এনসিপি আসবে, আপনারা ধরেন আবু সাইদ বা নাহিদ ইসলামকে জাতির আব্বা বানাবেন। এই তামাশা বাংলাদেশে আর চলবে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাহিরে আমাদের কোনো জাতির পিতাও নাই, জাতির মাতাও নাই, জাতির চাচাও নাই, জাতির চাচিও নাই, জাতির খালাও নাই, জাতির আপাও নাই, জাতির বাবিও নাই, কিচ্ছু নাই। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে, বলেন না আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। যুবকরা বলেন আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুইটা বংশ এসেছে। একটা হলো বানু ইসরাইল আর আরেকটা হলো বানু ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটার নাম আমরা সবাই জানি। একজন হলেন ইসহাক আর একজন হলেন ইয়াকুব, আরেকজন হলেন ইসমাইল। ওই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলেন ইয়াকুব, যিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম জীবদ্দশায় থাকা অবস্থায়, ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায় তার জীবদ্দশায় তার নাতি ইয়াকুব জন্মগ্রহণ করেছিলেন। ওই ইয়াকুবের ছেলে হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। মনোযোগ দিয়ে শোনেন, ইউসুফ নবী, তার পিতা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার দাদার দাদা ইব্রাহিম নবী। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব, ওই ইয়াকুবের অপর নাম ইসরাইল, এজন্য বলা হয় বানু ইসরাইল। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে ওই বংশ বনি ইসরাইল, ওই বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য, বনি ইসরাইলের নেতৃত্ব সব সময় আলেমরা এই নবীরা দিয়েছেন। কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলকে ধারাবাহিকভাবে একজনের পর একজন রাসূল নেতৃত্ব দিয়েছেন। একজন রাসূল গিয়েছেন বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য, আরেকজন রাসূল এসেছেন। আরেকজন রাসূল গিয়েছেন বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য, আরেকজন এসেছেন। আরেকজন গিয়েছেন বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য, আরেকজন এসেছেন। আরেকজন গিয়েছেন। এইভাবে এইভাবে ওই যে ইসহাক থেকে শুরু হয়েছে ঈসা পর্যন্ত আল্লাহ বনি ইসরাইলে কত নবী পাঠিয়েছেন, কত রাসূল পাঠিয়েছেন, হিসাব করে শেষ করতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন না। এদিকে বানু ইসমাইল আরেকটা বংশ আছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। তারা দুইজন আল্লাহর নির্দেশে কাবাঘর নির্মাণ করেছেন। দুইজন আল্লাহর নির্দেশে কাবাঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন?
রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তারা যখন নূহ আলাইহিস সালামের বন্যায় কাবাঘর ধ্বংস হয়ে গিয়েছিল, কাবাঘর ধ্বংস হয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম এবং ইসমাঈল দুজন আবার কাবার ঘর পুনর্নির্মাণ করেছিলেন। ওই বিজন মরুভূমিতে কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন। পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে কয়েকটা দোয়া করেছিলেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ শহরকে নিরাপদ বানিয়ে দেন। আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর বানিয়েছেন মক্কাকে। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ মদিনায় রিজিকের বরকত দেন। আল্লাহ এত বারাকা দিয়েছেন, পৃথিবীর সব কিছু মক্কায় পাওয়া যায়। এটা দোয়া করেছেন, বাহ্যিক দুইটা দোয়া। আরেকটা দোয়া করেছেন, কি দোয়া করেছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ মক্কায় তাদের মধ্য থেকে, মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল পাঠান, যিনি এটা করবেন, ওইটা করবেন, ওইটা করবেন, এই কাজ করবেন, এই কাজ করবেন, ওই কাজ করবেন। আল্লাহ